হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ওয়ার্ক লাইফ টেক। আমি ইকো ফারহান আপনাদের সঙ্গে আছি। আজকে দেখাবো আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে মনে রাখবেন। দ্যাট মিন্স নোট কিভাবে রাখবেন এবং সেটি কিভাবে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে স্মরণ করিয়ে দেবে যে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ বা এটি করতে হবে, এরকম কিছু একটা। তো আশা করি অনেকেই জানেন এই বিষয়টি কিভাবে করতে হয়, বাট যারা জানেন না বা যারা হয়তো বা জানেন বাট সেটি আরও কতটুকু ইফেক্টিভলি করা যেতে পারে সেটি আমি আসলে শেখাতে যাচ্ছি বা আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো এটির জন্য আপনারা যেটা করবেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আপনাদের স্মার্টফোনে গুগল ক্যালেন্ডারটি ইনস্টল করে নিতে পারেন। এটি অনেক অ্যাপসের মাধ্যমে করা যায়। তো গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি সহজ এটি করা যায়। তো গুগল ক্যালেন্ডারটি ওপেন করার পরে এরকম একটি লেআউট দেখাতে পারে। যদি নাও দেখায় বাম সাইডে 3 লাইনে ক্লিক করবেন। এখান থেকে মান্থ অপশানটিতে ক্লিক করলে এই লেআউটটি কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু আসলে মার্ক করে বিভিন্ন ডেটা আসলে দেখাচ্ছে, আমাকে মনে করে দিচ্ছে। তো তার মধ্যে আমি দেখাই যে এই যে 16 তারিখ, আজকে জুনের 16 তারিখ, এখানে ক্লিক করলে একটি কিন্তু নোটিফিকেশন ইতিমধ্যে দেখাচ্ছে। প্রায় 3 মাস আগে এটি কিন্তু এডিট করে রেখেছিলাম, রিমাইন্ডারে দিয়ে রেখেছিলাম। ফলে আমাকে কিন্তু আজকে এটি দেখাচ্ছে যে আমার এটি নতুন করে রিচার্জ করে নিতে হবে। তো এবং মজার বিষয় হচ্ছে এটি কিন্তু দেখুন উপরে এই যে নোটিফিকেশন বার, এখানেও কিন্তু আমাকে শো করছে যে 309 টাকা জিপি পোস্টপেড রিচার্জ ফর 1 সেকেন্ড অফার। তো এই যে বিষয়টি, এটি কিন্তু আসলে 3 মাস আগে আমি এই অফারটি চালু করেছিলাম এবং 3 মাস পরে যেন এটি আমি আবার রিনিউ করতে পারি, তাহলে পুনরায় এই অফারটি আমি অ্যাভেল করতে পারবো, সেটি কিন্তু আমি 3 মাস আগেই আমার গুগল ক্যালেন্ডারে আমি এন্ট্রি করে রেখেছিলাম, যেটা আমি কিন্তু টোটালি ভুলে গিয়েছিলাম। অনেক বিষয় থাকে যেগুলো মনে রাখার প্রয়োজন থাকে, যেটা আমরা সচরাচর মনে রাখা সম্ভব না। সেক্ষেত্রে আসলে এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আমাদের করা উচিত। তো এটা কিছুই না, খুবই সিম্পল। একটি ক্যালেন্ডার ওপেন করার পরে, দ্যাট মিনস এই গুগল ক্যালেন্ডার ওপেন করার পরে নিচে যে প্লাস আইকন সেখানে ক্লিক করবেন। এখানে টাস্ক অপশন আসবে, ইভেন্ট অপশন আসবে। রিমাইন্ডার অপশনটাও কিছুদিন আগে ছিল, এখন সেটা অবশ্য গুগল উঠিয়ে দিয়েছে। তো টাস্ক আর ইভেন্ট এর মধ্যে যেটা আপনার জন্য প্রযোজ্য আপনি সেটাতে ট্যাপ করবেন। ধরুন আমি টাস্কে ক্লিক করলাম এবং এরপরে এখানে আমি লিখে দিলাম যে আমাকে শপিং করতে হবে। ওকে, এটা লেখার পরে আমি নিচে আবার ডেটটা নির্ধারণ করে দিতে পারি, যে ডেটে আসলে আমার এই বিষয়টা মনে পড়া উচিত। অল ডে আমাকে এটি নোটিফিকেশন করতে পারে, মানে যেদিন আমাকে মনে করিয়ে দেবে সেদিন অল ডে জুড়ে আমাকে নোটিফিকেশন দিতে পারে। সেক্ষেত্রে আমি অল ডেতে ট্যাপ করে দিতে হবে, এভাবে ট্যাপ করে এটি চালু করে রাখতে হবে। আবার নিচে যে এই যে তারিখের অপশানটি রয়েছে সেখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমার ধরুন এই যে 25 তারিখে আমি শপিং করব নিউ মার্কেট থেকে, সেই বিষয়টির জন্য আমার একটি প্রস্তুতি দরকার। তার আগের দিনে প্রস্তুতি কি, আমার হয়তোবা টাকাটা তুলে রাখতে হবে অ্যাকাউন্ট থেকে। সেজন্য আমি জুনের 24 তারিখে সিলেক্ট করলাম এবং ওকেতে ক্লিক করলাম। এরপরে আমি জাস্ট এটি সেভ করে রাখতে পারি। সেভ করে রাখলে যেটা হবে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইতিমধ্যে কিন্তু 24 তারিখে, জুনের 24 তারিখে আমার এই সেভ করা কাজটি কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আসলে আপনারা ইফেক্টিভলি আপনাদের ডে টু ডে লাইফের কাজগুলোকে সহজ করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করার জন্য অনুরোধ জানাচ্ছি, আমাকে ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।